আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি নানুরে দিয়ে হচ্ছে এখানে রান্না করাইতেছিল, আর এদিকে হচ্ছে ভাবি রাতের বাসনগুলা ধুয়ে নিতেছিল। তারপর আম্মু বলতেছিল ফ্রিজে মিষ্টি আছে, মিষ্টি খাইতে, কিন্তু পরে মিষ্টি একটা মুখে দিয়ে দেখি মিষ্টিটা মজা লাগে নাই। পরে আমি আর মিষ্টি খাই নাই, রাইখা দিছিলাম। পরে আম্মু হচ্ছে এদিকে বেগুন দিয়ে মাছ দিয়ে ভুনা করতেছিল, আর অন্য চুলায় হচ্ছে আমার নানু মুড়ি ভাজতেছিল। মুড়িগুলো নাকি পুতায় গেছিল। পরে ভাজার পরে দেখি আসলে মুড়িগুলো অনেক মচমচ হয়েছে। পরে তো আমরা সবাই অনেকগুলাই গরম গরম মুড়ি খেয়ে নিচ্ছিলাম সকালবেলা। আর এদিকে হচ্ছে আম্মু দাদুর জন্য ফ্রিজ থেকে মাছ মাংস নামাই দিতেছিল। আমার দাদু হচ্ছে আজকে চলে যাবে, তো বিয়ের কিছু মাংস ছিল দাদুর জন্য রাখা হয়েছিল, তো ওইটাই দিয়ে দিতেছিল। আর ভাবিদের বাসা থেকে যে চিড়া মুড়ি দিয়ে দিছিল ওইটাও আম্মু ভাগ করে দিতেছিল সবাইরে, যেন দাদু আর নানু হচ্ছে বাড়িতে নিয়ে সবাইরে ভাগ করে দেয়। তো এখানে আম্মু হচ্ছে নানুর জন্য দিয়ে দিতেছিল, আমার খালাদের জন্য দিছিল, আর দাদুর হচ্ছে আমার চাচি জেঠি সবার জন্য দিয়ে দিছিল। ভাগ করতে করতে পুরো এক বস্তা হয়ে গেছিল। পরে আমার নানা ভাই আর আব্বা হচ্ছে মিলে এগুলা রশি দিয়ে বাইন্ধে দিতেছিল, যাতে নিতে কোনো অসুবিধা না হয় বা ছিঁড়ার কোনো সম্ভাবনা না থাকে। তো পরে হচ্ছে আমি এখানে খিচুড়ি খাই নিয়েছিলাম। আমি তো বিয়ের দিনে খিচুড়ি খাইতে পারি নাই, তো আম্মু হচ্ছে আমার জন্য ফ্রিজে রাইখা দিছিল, তো ওইটাই হচ্ছে আমার সকালে গরম করে দিছিল। তো নাস্তা খাওয়ার পরে হচ্ছে গাছের সব বড় পেঁপে গুলা পাইরা নিছিলাম। এই পর্যন্ত প্রায় 3 দিন গাছ থেকে পেঁপে চুরি হয়েছিল, আর গতকালকে তো গাছের সবচেয়ে বড় পেঁপেটা চুরি হয়। কষ্টে আজকে সবগুলা পেঁপে পাইরা নিছিলাম। পরে এগুলা ঘরে রাখা হয়েছে পাকাবো, আর এগুলা প্রায় পাকা উপযুক্ত হয়ে গেছে। 2-1 দিন ঘরে রাখলেই হচ্ছে পেকে যাবে। আর ভাবি হচ্ছে এখানে একটা কাইটা নিছিল, তো আমি পরে বলতেছিলাম যে একটু ভর্তা বানাই, ভর্তা বানাইলে অনেক ভালো লাগবে। তো পরে হচ্ছে আমি এখানে তেঁতুল গুলা নিতেছিলাম বিট লবণ আর চিনি দিয়া। আর এরকম আধা পাকা পেঁপে কিন্তু ভর্তা বানায় খাইলে অনেক মজা লাগে। আমি প্রথমবার হচ্ছে এই জানের দাদু বাড়িতে গিয়ে খাইছিলাম, তো তখন থেকে হচ্ছে এটা টেস্টটা বুঝতে পারছি। আর ঘরে শুকনা মরিচ শেষ হয়ে গেছিল। পরে ভাবি বলতেছে যে কাঁচা মরিচ আছে, কাঁচা মরিচ দিয়েই বানাও। পরে হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়েই বানাইছিলাম। আর ভর্তাটা পরে এত মজা হয়েছিল, সবাই তো পুরা কারাকারি, ভাইয়া তো পুরা বলই নিয়ে যাইতেছিল। পরে আমি বলতেছিলাম যে এখানে রাইখা যাও, তুমি দরকার লাগে একটু বেশি খাও। পরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি এখানে ভাইয়ার গায়ে হলুদের ডেকোরেশনে যে সাজাইছিলাম এগুলো খুলে নিতেছিলাম। গত 3-4 দিন ধরে তো এইভাবেই পড়ে আছে। পরে ভাইয়া হচ্ছে এখানে ভাইয়ার খাট ঘুরায় নিতেছিল, এটা নাকি উল্টা হয়ে আছে। মানে এই মানুষটার সবকিছু একদম পারফেক্ট হওয়া লাগে। আমারে বলতেছিল ধরার জন্য, কিন্তু আমি না ধরে হচ্ছে ভিডিও রেকর্ড করতেছিলাম। খাট ঘুরায় নাকি অনেক টায়ার্ড হয়ে গেছে। পরে সবার জন্য হচ্ছে চা বানাইছিল, আর আমি হচ্ছে কফি বিটার দিয়ে হচ্ছে একটু বিট করে নিছিলাম। অনেক সুন্দর একটা ফর্মই হয়েছিল। আমারটা সুন্দর হয়েছে দেখে পরে ভাইয়া হচ্ছে নিজেরটা গিয়ে একটু বিট করে নিতেছিল, বলতেছে তোরটার মতন তো এত সুন্দর হইতেছিল না, উপরে ফর্মি ফর্মি ভাবটা আসতেছে না। পরে আমি আবার হচ্ছে একটু মজা নিতেছিলাম যে দেখা দেখি কাজ করলে হচ্ছে সুন্দর হয় না। আর এদিকে হচ্ছে আমার নানু আর আম্মু হচ্ছে আজকে আমাদের উঠান থেকে লতি তুলে নিছিল অনেকগুলা, মাশাআল্লাহ। পরে আম্মু আর নানু হচ্ছে এখানে লতি বাইছা নিতেছিল, আর আমি ভিডিও করতেছি দেখে নানু বলতেছে যে ভিডিও অফ কইরা লতি বাইছা দাও, তাইলে কাজ হইব। আর এদিকে হচ্ছে ভাইয়ার ভাবি রান্না করে কাজ করতেছিল। মেনলি ভাইয়াই রান্না করতেছিল, কিন্তু ভাবিকে হচ্ছে সহকর্মী হিসেবে রাখছিল। ভাবি শুধু ভাইয়াকে একটু নাইড়া চাইড়া হেল্প করে দিতেছিল। তো পরে রান্না শেষ করে হচ্ছে সবাই একসাথে খাইতে বসছিল। আর এদিকে ইজানরে হচ্ছে ভাইয়া মোবাইল দিয়ে বসায় রাখছে, আরো এত সুন্দর করে বসে কার্টুন দেখতেছিল। মাশাআল্লাহ, একদমই চুপচাপ ভদ্র ছেলে আমার। পরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমার নানু আজকে চলে যাবে, যেহেতু হচ্ছে দাদু আজকে সকালে চলে গেছে, তো নানুর কাছে তো আর ভাল লাগতেছে না। আর আমার নানা ভাই তো আমার নানুরা রাইখেই চলে গেছে রাগ কইরা। নানি চাইছিল বিকালে যাওয়ার জন্য, কিন্তু আমার নানারা সহ্য হয় নাই, একা একাই চলে গেছে। তো পরে বিকালবেলা হচ্ছে আমি একটু বাজারে গেছিলাম, আর আম্মু হচ্ছে হৃদয়ের নিয়ে, মানে আমার ছোট ভাইয়ের নিয়ে হচ্ছে মাদ্রাসায় গেছে। তো ওরা হচ্ছে এখানে নেমে গেছিল মাদ্রাসার এখানে, আর আমি হচ্ছে বাজারে গেছিলাম। তো প্রথমে ঢুকেই হচ্ছে আমার এই গেঞ্জিগুলোর দিকে নজর যায়। এখানে হচ্ছে ইজানের বাসায় পরার মতন কিছু গেঞ্জি ছিল, তো এখান থেকে হচ্ছে আমি কিছু গেঞ্জি নিয়ে নিছিলাম। আর এই লেসের দোকানে ঢুকে তো আমি খুবই কনফিউজ, একে তো অনেক ভিড়, তারপরে কনফিউজ যে কোনটা নিব। তো পরে পছন্দ করে হচ্ছে একটা লেস নিয়ে নিছিলাম, আর এখান থেকে হচ্ছে একটা বড় ফ্রেম নিয়ে নিছিলাম। ইজান গর্ভে থাকাকালীন হচ্ছে একটা নকশি কাঁথা আইকা রাখছিলাম, কিন্তু সুযোগের জন্য আর সেলাই করতে পারতেছি না। তো এখন ভাবলাম যে যাই হোক, এখন কাজের ফাঁকে একটু একটু করে সেলাই করব। আর এই সপ্তাহে হচ্ছে আমার আরেকটা বান্ধবীরও বিয়ের দাওয়াত আছে, তো এখান থেকে কিছু কসমেটিক আইটেম নিয়ে নিছিলাম। তো পরে এখান থেকে হচ্ছে গরম গরম আলুর চপ, বেগুনি আর হচ্ছে পেঁয়াজও নিয়ে নিছিলাম। আর বরাবরের মতোই তো কোনো কিছু খাইতে নিলে ইজান ভাগ বসায়, হয়তো এটা ধরে নয়তো ওইটা ধরে, আর যদি ধমক দেয় তাইলে কান্না করে দেয় বেচারা। আর এদিকে হচ্ছে ভাইয়া মুরগি আইনা মুরগি কাইটা নিছিল, ভাইয়ার নাকি বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছিল, এর জন্য মাংস কাইটা নিছে সুন্দর করে নিজেই। তো আজকে হচ্ছে ইজানের আব্বু আসবে, এর জন্য আরো রান্না করতেছিল।
পরে আম্মু হচ্ছে মাংসটা কষায় সুন্দর করে বসায় দিছিল আর আমাকে একটু পর পর হচ্ছে ডাকে যে দেখ হয়েছে কিনা কারণ আমি হচ্ছে এখন ভিডিওতে ভয়েস দিতে বসছিলাম এর জন্য। তো পরে আমি যাইয়া হচ্ছে আবার একটু বিরিয়ানির মশলাটা দিয়ে আসছিলাম, আমার কাছে মশলাটা কম মনে হইতেছিল। আর এদিকে হচ্ছে ভাবি আমাকে মেহেদি পরা দিতেছিল, কিন্তু মজার বিষয় হচ্ছে ভাবি অর্ধেক দিয়ে হচ্ছে ডিজাইন ভুলে গেছে যে কি দিবে। তো একটু পরে হচ্ছে ইজানে আব্বু চলে আসছে, তো পরে আমি আর ইজানে আব্বু একসাথে বসে খাওয়া দাওয়া করে নিছিলাম। আর ইজানে আব্বু আসার সময় হচ্ছে আমার জন্য আর ভাবির জন্য আইসক্রিম আনছিল। খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি আর ভাবি খাই নিছিলাম আর এখানে হচ্ছে দুষ্টামি করতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।